আমাদের সবার প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয় আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে জনতা উন্নয়ন হুমায়ুন পার্টি কবিরের সংস্পর্শে দেখো ভাই দেখো এসে জনতা গেছে উন্নয়ন পার্টির ইউজেপি ম্যানিফেস্টো জেপিইউ অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয়। আচ্ছা জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির জিন্দাবাদ, বন্দে মাতরম। এরা আবার বন্দে মাতরম বলে। আমি নিজে আচ্ছা আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা হোম বিধানসভা ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা আচ্ছা দুটো থেকে আমি মালদা মালদা বৈষ্ণবনগর কি নাম মুস্কেরা বিবি মুস্কারা বিবি উনি কন্টেস্ট করবেন ৫৪ বৈষ্ণবনগর থেকে মালদার। দেখো ভালো করে পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজি। ইব্রাহিম মনীষা পান্ডে কি শালা তো হিন্দু ৬৪ মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। ৬৪ মুর্শিদাবাদ। আমি মুসলিম পার্টিতে হিন্দু ভগবানগোলা বিধানসভা ৬২ নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির। পরে বলছি ৮টা হুমায়ুন কবির। উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব, একা দুটো। আর ৪ জনের নাম ঘোষণা করলাম। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। আর একজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন আচ্ছা কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। দেখলেন দর্শক, তাহলে আজকে হুমায়ুন কবির ওনার যে দল, ওনার যে নতুন দল, সেই দল কিন্তু উনি আজ তার প্রতিষ্ঠা করে দিলেন, বা আজকে নতুন দল আর কি আসলো আমাদের মাঝে বলতে কি পশ্চিমবঙ্গের মাঝে একটা নতুন দল আবার একটা গজিয়ে উঠলো। ঠিক আছে, যে দল হচ্ছে কি উন্নয়ন জনতা পার্টি ইউজেপি। কিছুটা বিজেপির সঙ্গে কানেক্টেড আছে, মানে বিজেপি শুনলে যেমন লাগে এই ইউজেপি শুনলেও ঠিক ওরকম মানে ইউপি একটা ভাব আছে, বিজেপি ইউজেপি মানে একটা ভাব আছে। যাই হোক, তো সেটা পরে আসবো। আজকে হুমায়ুন কবির তার যেমন শিলান্যাস করেছিল, ঠিক তেমন আজ কিন্তু মানে বুক চিতিয়ে তার পার্টি সে উদ্ঘাটন করল। তো পার্টিতে মোটামুটি প্রচুর লোক এসছে, আমরা দেখলাম, যেটা ড্রোন শটও দেখলাম, এবং আমরা যেটা নর্মাল নিউজ ক্যামেরাতে দেখছি প্রচুর মানুষ এসছে সেখানে। প্রচুর মানুষ এসছে, আসার পরে একটা ভালো জিনিস দেখলাম যে আজকে হুমায়ুন কবিরের নতুন পার্টি উদ্বোধনের কথা ছিল, ঠিক কিনা? তো সেই নতুন পার্টি উদ্বোধনীতে আবার দেখলাম যে 5 জনের নামও করে দিল যারা প্রার্থী। মানে ভাই, নতুন পার্টি আজকে উদ্বোধন হলো, আজকে আবার 5 জন প্রার্থীকে ঘোষণা করে দিল। কেউ দাঁড়াচ্ছে বালিগঞ্জ থেকে, কেউ দাঁড়াচ্ছে খড়গপুর থেকে, আবার কেউ দাঁড়াচ্ছে কিন্তু মুর্শিদাবাদ থেকে। আর একটা বেশ সব থেকে একটা বেশ মানে মজার বিষয়টা হলো এটাই যে আজকে এই যে হুমায়ুন কবিরের যে পার্টি আছে, এটা আমরা জানি মুসলিম পার্টি, একটা মুসলিম লীগ পার্টি, কারণ সে যেহেতু তার ফার্স্ট মুর্দা হচ্ছে বাবরি মসজিদ, তার ফার্স্ট মুর্দা। কিন্তু এই বাবরি মসজিদ ছাড়া সে যে এখন আমরা দেখছি যে হিন্দুদের নিয়ে রাজনীতি করছে। মানে আমি সপ্তাহের জিনিস একটা ভাবলাম যে এই মঞ্চে 2 জন হিন্দু আছে, 2 জন হিন্দু মহিলা আছে, তোমার একজন দাঁড়াচ্ছে বালিগঞ্জ থেকে, একজন দাঁড়াচ্ছে কিন্তু মুর্শিদাবাদ। তোমরা এটা ভাবো যে আজকে মুসলিমদের পার্টিতে, মানে এটা অ্যাকচুয়ালি যেহেতু হুমায়ুন কবির তৈরি করেছে, আর এর হুমায়ুন কবির হচ্ছে মেন ফান্ডামেন্টাল কর্মধর, আর এই হুমায়ুন কবির যেহেতু এই পার্টিটাকে গজিয়ে তুলেছে, আর এই হুমায়ুন কবির এই পার্টিটা তৈরি করেছে একমাত্র মুর্দা খাড়া করে, সেটা হলো বাবরি মসজিদ
মসজিদ কেন্দ্র করে। তো আমরা সবাই এটা কি জানি যে এই বাবরি মসজিদ কেন্দ্রিক যে পার্টি আসছে বা যে দল তৈরি হবে নিশ্চয়ই সেটা মুসলিম দল, আর সেখানে সব মুসলিমরাই গিয়ে যোগ দেবে। কিন্তু ভাই সব থেকে একটা মজার বিষয় হলো সেখানে আমরা দেখছি যে দুজন হিন্দু মহিলা তারা কিন্তু গেছে সেখানে, আবার পার্টিতে নাম দিয়েছে, একজন আমার এরকম করছে মানে প্রণাম করছে, মানে ভাই আর কি দেখবো। সত্যি এই বিষয়টা না আমার মানে একটু খটকা দেয়, বা আমার কাছে একটা প্রচুর একটা মানে কোশ্চেন, মানে বড় একটা কোশ্চেন, বড় একটা চিন্তার বিষয় আমাকে ফেলে দিল যে এই মুসলিমদের পার্টিতে আজকে হিন্দুরা কি করে আসলো বা কেন আসলো। আর সব থেকে একটা বেশ মানে তাজ্জব বিষয়, মানে আশ্চর্য বিষয় যেটা হলো যে আজকে নতুন পার্টি উদ্বোধনের দিনে কিন্তু হুমায়ুন কবির সে কিন্তু আবার প্রার্থীর নামও ঘোষণা করে দিল। মানে ইতিমধ্যে আমার যা মনে হয় আমাদের যে দল ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, সে কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি, বা সে কিন্তু এখনো প্রার্থী রেডিও করতে পারেনি। কিন্তু সেই দিক থেকে আমরা দেখছি যে হুমায়ুন কবির অনেক এগিয়ে। শুধু হুমায়ুন কবিরকে বলবো না, বিজেপিকেও আমি বলবো, ভারতীয় জনতা পার্টি যেটা আছে তারা তো অনেক লাফালাফি করছে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো সবাই বলছে আর কি। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে কিন্তু বিজেপিও কিন্তু অতটা এগিয়ে নেই, মানে সেই দিক থেকে নেই, ইলেকশনের দিক থেকে কিন্তু এগিয়ে নেই। মানে বিজেপি থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো ডিক্লেয়ার হয়নি যে কে কোথায় দাঁড়াচ্ছে, কোথাকার প্রার্থী কে হচ্ছে, কোন কোন জায়গা থেকে বিজেপি কোথায় প্রার্থী দিচ্ছে সেটা কিন্তু এখনো ডিক্লেয়ার হয়নি। হয়তো নিজেদের মধ্যে হয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে বা কোনো নিউজে কিন্তু এখন আমরা দেখতে পাইনি। কিন্তু হুমায়ুন কবির সেবাটা এত ফাস্ট, মানে আজকেই তার পার্টি তৈরি হলো, আজকেই আবার 5-6 জনের নাম ঘোষণা করে দিল প্রার্থী হিসাবে, তার মধ্যে আবার কি দুজন আছে হিন্দু। সত্যি ভাই এইসব বিষয়গুলো দেখলে না আজকে ভাবায়, আজকে আমাকে ভাবায়, পশ্চিমবঙ্গের মানুষকেও ভাবায় যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেটা ভেবেছিল, মানে সমস্ত জাতির মানুষ ভেবেছিল যে আজকে মুসলিম জাতিরা বেশি, কারণ অ্যাকচুয়ালি বাবরি মসজিদ হচ্ছে মুসলিমদের জন্যই আর কি তৈরি করেছে, এবং সে মেন ফান্ডা যেটা নিয়ে আমরা দেখেছি রিপাবলিক বাংলায় একটা ভিডিও করেছিল হুমায়ুন কবির, সেখানে সে একটাই কথা বলেছে যে কথাটা আমাকে এখনো পর্যন্ত ভাবায়, যে কতটা আমার রাতে ঘুমালেও আমার মানে কি চোখের সামনে ভেসে ওঠে, মানে আর কি আমার অবচেতনে ভেসে ওঠে। হুমায়ুন কবির এটাই বলেছিল, যদি তোমরা বিজেপিকে জেতাও তাহলে কিন্তু তোমাদের বাবরি মসজিদ হতে দেবে না, যদি তোমরা তৃণমূল কংগ্রেসকে জেতাও তাহলে কিন্তু তোমাদের বাবরি মসজিদ হতে দেবে না, যদি তোমরা আমাকে জেতাও, হুমায়ুন কবিরকে তোমরা যদি জেতাও তাহলে আমি তোমাদের বাবরি মসজিদ তৈরি করে দেব। বুঝতে পারছো তাহলে, মানে এই যে কথায় যে ডায়লগটা, এই ডায়লগটা মানে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ঠিক আছে, এই ডায়লগটা আমি রাতে যখন শুই না তখন আমি ভাবি যে ভাই কি কথা বললো। অ্যাকচুয়ালি এই কথাটা ভাই এমনভাবে তৈরি করেছে, প্ল্যানিং করেছে, তৈরি করেছে, কারণ সে জানে যে আজকে যদি বাবরি মসজিদে যদি মুর্দা আমি সামনে না রাখি তাহলে আপামর জনসাধারণ, মানে আপামর তার মুসলিম সাধারণ মানুষ তাকে কিন্তু ভোট দেবে না। সে জানে, সে 100বার 100% জানে, সেই জন্য সে এই মুদ্রাটাই খাড়া করেছে যে বাবরি মসজিদ যদি তোমরা চাও, ভাই সোজাসুজি বলে দিচ্ছি, দেখো ভাই আমার মুসলিম ভাইদের আমি বলছি, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই যারা আছে তাদেরকে আমি বলছি, বাবরি মসজিদ যদি তোমরা চাও তাহলে কিন্তু ভাই আমাকে ভোট দাও, মানে আমি হুমায়ুন কবির, মানে আমাকে হুমায়ুন কবিরকে ভোট দাও। হুমায়ুন কবির যদি জেতে 2026 সালে তাহলে কিন্তু তোমাদের বাবরি মসজিদ হচ্ছে, আর যদি না জেতে তাহলে তোমাদের বাবরি মসজিদের কথা ভুলেই যাও মাথা থেকে। একটা মজার বিষয় আমি দেখি যে এই মুসলিমরা মানে এতটাই কি বোকা, বা এই মুসলিমদের কি বোকা বানানো এতটাই সোজা। আমি একটা কথা বলবো, এখানে আবার মুসলিম ভাইরা এসে আবার বলবে তারা তো হিন্দুরাও বোকা, শুভেন্দুর কথা শুনে হিন্দুরা লাফায়। অ্যাকচুয়ালি দেখো এই যে শুভেন্দু অধিকারী, বা শুভেন্দু অধিকারী আগে কিন্তু ছিল দিলীপ ঘোষ, ঠিক আছে, এই যে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, আজকে বিজেপি এরা কতদিন ধরে করছে তোমার বলো তো, কত বছর হয়ে গেল, কটা ভোট চলে গেল, কটা লোকসভার ভোট চলে গেল, কটা বিধানসভার ভোট চলে গেল, তোমরা বলো তো দেখি, যে কতগুলো লোকসভার ভোট আর বিধানসভার ভোট চলে গেল। তারা কোনো সময় পেয়েছে 2টো সিট, কোনো সময় পেয়েছে 4টে সিট, কোনো সময় পেয়েছে 5টা সিট, এবার একটু হয়তো বেশি সিট পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার যে ভাই হিন্দু করেও তারা কিন্তু হিন্দুদের ভোট পাচ্ছে না। অনেক হিন্দু তাদের কিন্তু বিজেপিতে ভোট দেয় না, প্রচুর হিন্দু আছে বিজেপিতে ভোট দেয় না, তারা কিন্তু ভাই মমতা ব্যানার্জিকে দেয়, টিএমসিকে দেয়, সিপিএমকে দেয়, আরএসপিকে দেয়, কংগ্রেসকে দেয়, ঠিক আছে, অনেক জায়গায় আমরা জানি ভোট দেয়। কিন্তু এই যে হিন্দু ফান্ডা করে আজকে বিজেপি সরকার, এই মনে করো যে দিলীপ ঘোষ, ভাই সুকান্ত বা শুভেন্দু অধিকারী, এই যারা আছে এরা কিন্তু ভাই সেই মেন ফান্ডটা কিন্তু তারা তুলতে পারেনি, বা তারা সেই জায়গাটা করতে পারেনি এখনো পর্যন্ত, হিন্দুদের মনে তারা সেই জায়গাটা করতে পারেনি। ঠিক আছে, জানি না 2026 সালে করতে পারবে কিনা সেটাও আমার জানা নেই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা জায়গাটা করতে পেরেছে কিনা হিন্দুদের মনে। এই শুভেন্দু অধিকারী বা বিজেপির যত নেতা আছে তারা হিন্দুদের মনে জায়গা করতে পেরেছে, এটা কিন্তু আজকে আমার কোশ্চেন থাকলো আপনাদের কাছে। কিন্তু মেন কথা আমি বলি যে এরা কিন্তু এই এত চেষ্টা করে কিন্তু হিন্দুদের মনে সেই জায়গাটা করতে পারেনি, কিন্তু এই মুসলিমদের মনে জাস্ট একবার, জাস্ট একদিনের মধ্যে, একদিন
এক মাস না, এক বছর না, বা কয়েক বছর ধরে না, জাস্ট একদিনের মধ্যে সমস্ত মুসলিমদের মনে জায়গা করে নিয়েছে এই হুমায়ুন কবির। তার একটাই মুর্দা, সেটা হলো কি বাবরি মসজিদ। আর এই বাবরি মসজিদের কথা শুনে আমি জানি অনেক লেবার শ্রেণীর মানুষ, অনেক বোকা হাবড়া মানুষ, অনেক অশিক্ষিত মানুষ যারা আছে তারা কিন্তু এই বাবরি মসজিদের কথা শুনে তারা ভাই রাতের খাওয়া ঘুম ছেড়ে দিয়েছে। মানে তারা শুধু একটাই টেনশন করছে যে কবে আমাদের বাবরি মসজিদ হবে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, কবে গিয়ে আমরা সেখানে গিয়ে সবাই একটু যাব। মানে এই বাবরি মসজিদটা তাদের একটা আবেগের জায়গা, ঠিক আছে। তো সেই জন্য তারা সবাই কিন্তু ভাবছে যে ভাই কাউকে যদি ভোট দিই তাহলে কিন্তু হুমায়ুন কবিরকেই ভোট দেব 2026 সালে। শুধু আমি এই কথা বলছি এরকমটা না, কিন্তু ভাই আমার কাছে রেফারেন্স আছে, ঠিক আছে। এই বঙ্গ টিভির রোজিনা দি গিয়ে কিন্তু একটা ভিডিও করেছিল মুর্শিদাবাদে, ঠিক আছে। সেই ভিডিওটা ভাই আমি দেখেছি। তো সেই ভিডিওটাতে কিন্তু ভাই দেখেছি মুসলিমরা মানে রীতিমতো আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে খিস্তি মারছে। হ্যাঁ ভাই সত্যি রীতিমতো কাঁচা কাঁচা ভাষায় খিস্তি মারছে। এবং সেখানে এমন কথা বলা হয়েছে যে এই মমতা ব্যানার্জি বলেছিল যে সে বেঁচে থাকাকালীন অকাপ আন্দোলন করতে দেবে না, সে বেঁচে থাকাকালীন এসআইআর করতে দেবে না। কিন্তু এইগুলো তো হয়ে গেছে, অকাপ আন্দোলন হয়ে গেছে, এসআইআর হয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জি কি আর বেঁচে আছে? সে তো মরেই গেছে। মানে তারা এই মুসলিমরা, এই বেলডাঙ্গার মুর্শিদাবাদের মুসলিমরা কিন্তু আজ মমতা ব্যানার্জিকে মেরে দিয়েছে। সিরিয়াসলি তোমরা যাও বঙ্গ টিভি রোজিরা সেই ভিডিওটা দেখো, যে ভাই তারা রীতিমতো মমতা ব্যানার্জিকে মেরে দিয়েছে। এবং তারা বলছে এই মমতা ব্যানার্জি স্বৈরাচারী, এই মমতা ব্যানার্জি শুধুমাত্র হিন্দুদের কথা ভাবে, এই মমতা ব্যানার্জি মুসলিমদের কথা ভাবে না। মানে এরকম আর কি অনেক অনেক কথাই বলেছে যে মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন মানাচ্ছে, মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ মন্দির বানিয়েছে, মানে এই সমস্ত কথা বলছে যে মমতা ব্যানার্জি লাখ লাখ টাকা দেয় হিন্দুদের দুর্গা পুজোয়, ঠিক আছে। মানে এই সমস্ত কথাবার্তা বলেছে। তো যাই হোক, তো সেই দিক থেকে তারা বলছে যে এই মমতা ব্যানার্জি কোনোদিন মুসলিমদেরকে সাহায্য করেনি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, শুধুমাত্র এরকম বললে হবে না যে মমতা ব্যানার্জি ভাই অনেক মসজিদে টাকা দান করেছে এবং অনেক এতিমখানা আছে, অনেক মাদ্রাসা আছে যেখানে মমতা ব্যানার্জি প্রচুর প্রচুর শিক্ষা নিয়োগ করেছে এবং প্রচুর প্রচুর লাখো লাখো টাকা সেখানে কিন্তু ভাই ডোনেট করেছে, ঠিক আছে। এবং অনেক মাদ্রাসা কিন্তু তৈরি করেও দিয়েছে। এই কথাটা কিন্তু ভাই ভুললে চলবে না। এই কথাটা কিন্তু মুসলিম ভাই আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি যে মমতা ব্যানার্জিকে ওরকম ফালতু কথা বলবেন না, কারণ সে হিন্দুদেরও করেছে এবং মুসলিমদেরও করেছে, ঠিক আছে। কিন্তু পার্টি পলিটিক্সটা অন্যরকম জায়গা, সেখানে ভাই এইগুলো বলার কোনো মানে নেই যে শুধুমাত্র হিন্দুদের জন্য করেছে, মুসলিমদের জন্য করেনি। এটা ভাই ভুল ধারণা, ঠিক আছে। মমতা ব্যানার্জি সবার জন্যই করেছে। কিন্তু হ্যাঁ, মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা কোনো রকমের ধর্ম রাজনৈতিক করতে চাই না। মমতা ব্যানার্জির যে কাজকর্মগুলো বা মমতা ব্যানার্জির দলে যেই সব মালগুলো আছে সেই সব মালগুলোর জন্যই কিন্তু আজ মমতা ব্যানার্জির দুর্নাম হচ্ছে বা এই তৃণমূল কংগ্রেসের দুর্নাম হচ্ছে, ঠিক আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু দলটা ভাই খারাপ না, ঠিক আছে। এটা আমি সবাইকে বলে রাখতে পারি, তৃণমূল কংগ্রেস দল খারাপ না, শুধুমাত্র দলের মধ্যে যেই সমস্ত মালগুলো আছে সেই মালগুলোর জন্য ভাই দলটাকে খারাপ হয়ে যাচ্ছে। আজকে যদি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে সব মালকে ছেটে ফেলে দেয়, যত মাল আছে সব মালকে ছেটে ফেলে দিক, নতুন নতুন নাম সামনে নিয়ে আসুক, নতুন নতুন ভালো ভালো স্বীকৃতি ছেলেকে নিয়ে আসুক, আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মমতা ব্যানার্জি আবার 2026 সালে সে কিন্তু আবার ক্ষমতায় আসতে পারবে, শিওর ভাই শিওর। কিন্তু এই যে যত পুরনো মাল, ঝানু মাল, যত এই যে জং পড়া মালগুলো থাকবে, তাহলে ভাই জীবনে এই পার্টি, এই তৃণমূল কংগ্রেস জীবনে, আমি জানি না যে জীবনে কি, মানে আমি এরকম বলতেও পারবো না যে 2026-এ আসবে কি আসবে না। কিন্তু ভাই আমি মানে অরিজিনাল যে কথাটা বা অরিজিনাল যে চিন্তা ভাবনাটা সেটা আমি ভাই বললাম, ঠিক আছে। এবার এটা কিন্তু আবার পার্সোনাল নেবেন না বা কেউ আবার পার্টিগতভাবে নেবেন না, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা যে হুমায়ুন কবির সে কিন্তু ভাই পুরো একদম বিশাল জায়গায় করে নিয়েছে। এবং তারপরে কথা যেটা মেন মানে মুর্দা, যে আমি এই ভিডিওটা করার আমার যে মেন উদ্দেশ্য সেটাই হলো এটাই যে আজকে মুসলিমদের দলে, আজকে মুসলিমদের দল, মুসলিমরাই সমর্থন করে, মুসলিমরাই নেতা, মুসলিমরাই ডন, সেখানে ভাই হিন্দুরা কি করছে? এই হিন্দু মহিলা দুজন আছে, আরও হয়তো পরে কিছুজন যোগ দেবে, তাদের নাম এখনও বলেনি। সে বলেছে যে 2-3টে জায়গার নাম করেছে, ভবানীপুর থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে অনেক জায়গার নাম করেছে হুমায়ুন কবির, যে সেখান থেকে সে কিন্তু প্রার্থী দেবে, তার দলের তার যে নতুন দল, তার সেই নতুন দলের প্রার্থী কিন্তু সে সেখান থেকে দেবে, ঠিক আছে। বা সেখান থেকে দেবে, সেখান থেকে আবার সে কিন্তু হিন্দু প্রার্থী দেবে। মানে এই যে কথাগুলো বলে ভাই, আমি তাই ভাবি যে কথাগুলো ভাই কী করে বলে, বা এত সাহস বা এত যে জোশ বা এত যে এই যোগাযোগ কী করে করছে ভাই আমি জানি না। এর পিছনে নিশ্চয়ই বড় ধরনের কোনো ফান্ডিং আছে, এর পিছনে নিশ্চয়ই বড় ধরনের কোনো হাত আছে। সেটাও কিন্তু ভাই হতে পারে, পশ্চিমবঙ্গের শাসক দলও থাকলেও থাকতে পারে, সেটা কিন্তু এখন জানা যাচ্ছে না। আর তারপর একটা কথা আমি আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিই, এই হুমায়ুন কবিরের যে নতুন দল হয়েছে,
এই নতুন দলের সঙ্গে কিন্তু ভাই নওশাদ সিদ্দিকী যে আইএসএফ আছে, ইন্ডিয়ান সেকুলার যে দলটি আছে, সেই দল কিন্তু ভাই খুব তাড়াতাড়ি এর সঙ্গে জোট করতে চলেছে। এবার আপনারা হয়তো এমনও দেখতে পারেন এই হুমায়ুন কবিরের সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসও জোট করলেও করতে পারে, ঠিক আছে। শুধু তৃণমূল কংগ্রেস না, হুমায়ুন কবির আমি দেখেছি, হুমায়ুন কবির বলেছে যে পার্টি আসবে আমি তাকেই অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, যে আমার কথা শুনবে আমি তাকে অ্যাকসেপ্ট করব। মানে যদি বলো বামপন্থী, চরমপন্থী, খড়গপন্থী, নর্গপন্থী, যেই আসবে, ঠিক আছে, যেই আসবে তাকে কিন্তু ভাই সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এবার সেখানে হতে পারে তৃণমূল কংগ্রেস, সেখানে হতে পারে সিপিআইএম, বা হতে পারে সেখানে কংগ্রেস, ঠিক আছে, যে আসবে তাকেই ভাই অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু ক্ষমতা কিন্তু কাউকে দেবে না, ক্ষমতা রাখবে হুমায়ুন কবির, ঠিক আছে, সবার উপরে আঙুল চালাবে। মানে একটা জিনিস আমরা ক্লিয়ার হতে চাইছি, বা আমরা এটাই মানুষকে বলতে চাইছি যে 2026 সালে যদি পশ্চিমবঙ্গের সরকার গঠন হয় তাহলে সেটা মুসলিম সরকার গঠন হবে, ঠিক আছে, যেটা হচ্ছে মেন ফায়দা। আর আমার এই ভিডিওর যে মেন উদ্দেশ্য সেটাই আমি আপনাদেরকে বলছি যে 2026 সালে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি জেতে, তাহলে হয়তো এই মুসলিম লীগই জিতবে বা মুসলিম পার্টি জিতবে, এবং এই মুসলিমরাই হয়তো সরকার গঠন করতে চলেছে। কিন্তু আমি সমস্ত হিন্দু ভাইদের বলবো যে ভাই আপনারা আপনাদের নিজস্ব ভোটটি ভাই ঠিক জায়গায় দেবেন, কারণ ভাই এই মুসলিম পার্টি বা মুসলিমরা যদি ক্ষমতায় চলে আসে, বা মুসলিম যদি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারা হয়ে যায়, যদি মুখ্যমন্ত্রী পদটি যদি এই মুসলিম পার্টি থেকে পেয়ে যায়, তাহলে কিন্তু ভাই আমি বলে দিচ্ছি স্বৈরাচারী আর নৈরাচারী আর কোনো রকমের চারি চলবে না, ঠিক আছে। বাংলাদেশে যেরকম ঘটনা ঘটছে সেটা কিন্তু জলজান্তর স্বরূপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেরকম অবস্থা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভাই হতে চলেছে, ঠিক আছে। তো সাবধানে সবাই নিজেদের ভোট দেবে, আর বেশি কথা বলবো না ভাই। আজ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই। আমাদের পশ্চিমবঙ্গে যদি মুসলিম কেউ জিতে যায় তাহলে কিন্তু ভাই খুব সাবধান, আমি আগে থেকে বলছি। নিজের মূল্যবান ভোটটি ভাই সঠিক জায়গায় দেবে, সঠিক নির্বাচন করবে। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, তখন সব ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। জয় বাংলা, ভারত মাতা কি জয়।